বুঝতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? চেয়ারগুলো এদিকে আগায় দেন, চেয়ার ওই দিকে সরাই দেন, মানুষের বুঝতে পারবে। আর এই পাশে চলে আসেন, চেয়ারগুলো এই পাশে দিয়ে দেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, বাজার ঘাটে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে আজকে পশ্চিম পাড়ার মানুষগুলো এই জান্নাতের বাগান সাজাইল। আর এই বাগানে বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান শোনাও, জান্নাতের বাগানের এত দাম। মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গোনা মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। বেশ কম আছে, জায়গায় জায়গায় বেশ কম আছে, পাথরে পাথরে বেশ কম আছে। এই জায়গার দাম বেড়েছে আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানের দাম বাড়ছে শুধু কোরআন হাদিসের খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। দুনিয়ার মুসলমান শোনো, আর এই বাগানের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি রওনা হয়ে যায়, তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু নিয়ত করে বাইরে হইছে আল্লাহ ওই জান্নাতের বাগানে যাও, নিয়ত করে ঘর থেকে যখন পাটা বাড়াইল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সগীরা গুনাহগুলো সব মাফ করে দিল। এই মাহফিলে আসা লাভ না লস? জোরে বলেন লাভ না লস? ও মুসলমানদের কান্দা লাগা শোনো, শুধু সগীরা গুনাহ মাফ করলেই চলবে না গো। আমরা পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলাম দুনিয়ার মধ্যে, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা খোলা, তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের কথা মনে পড়ে যায় রে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন ওই জান্নাতের বাগান খানা করে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর কি জোরে
জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান শুনে নাও, গুনাহ মাফের অপূর্ব সুযোগ। কারণ কার জীবনের শেষ মাহফিল জানি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই, দাদা জিন্দা, নাতি নাই। এই দুনিয়ার মধ্যে থেকে কখন বিদায় নিব কেউ বলতে পারি না। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, সন্তানের লাশ যে বাবার কাঁধে সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশ যে সন্তানের কাঁধে গো, সেই বাবা জানে, সেই সন্তান জানে আপন জনের লাশ কত ভারী। আল্লাহ, আজকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি সবাই রে মাফ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কত গুনাহ করছি রে মওলা জীবনে, বলেন কত করছি রে মওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে, বলো মাফ করে দাও মাহফিলে। তুমি মাপনা করো মওলা বান্দারে, তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা বলো যাবে গো মওলা কার কাছে। হায়রে তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে। রহমান রহিম নামের খাতিরে মাফ করে দাও ও হে আল্লাহ মোদের। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ। এই দুনিয়ার মুসলমান এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। আমরা সেই দেশের যাত্রী, যারা বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। বাবার আমার একটা কথা মনে পড়ে গেল না মুসলমান, না বললে নয়, আলোচনা অনেকবার করেছি। এক যুবক রাসূলের কদমের মধ্যে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার আপনি তওবা করে দেন, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। নবী গো, আমি এত গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবো গো আমার নবী? আল্লাহর নবী কয়, যুবক কান্দিস না, তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। মুসলমান মানুষের যে মৃত্যু হয় দুইটা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না, রাত শুরু করে মুসলমান 10টা বাজতে চললো, এখনো মৃত্যুবরণ করি নাই।
সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য আগে আমি ওই যুবকের ওয়াজের আগে একটু তওবা করে আসি। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, এখানে ওয়াজ শোনা মুখ্য বিষয় না, গুনাহ মাফের দরকার। কারণ প্রতিনিয়ত মাহফিল হয়, কি আমরা হাসিল করলাম গো? শুধু বিনোদন হাসিল করলাম জীবনে। মাহফিলের ময়দান যা চোখের পানি ফেলতে হবে, মাহফিলের ময়দান কান্নার ময়দান হবে, শিক্ষার ময়দান হবে। কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা যারা বক্তা, বিনোদন ছাড়া কিছু বুঝি না রে মুসলমান। শ্রোতাও চায় বিনোদন, বক্তাও চায় বিনোদন। আজকে ওয়াজ নসিহত সমাজের মধ্যে অবস্থা খুব কাহিল, আইসা পর নিন্দা অপবাদ। কারণ এই কথাটা মনে পড়ে গেলে আর একটা কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা রে, আমি নবী বড় কষ্ট পাই না। দুইটা জাহান্নামের দুইটা দৃশ্য দেখি আমি নবী কষ্ট পাই না। আল্লাহর নবী ডাকতে বলেন, বলে আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, সেই দুইটা